প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম এগ্রো এবং আমাদেরকে ভালোবাসেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিশ্চয় জানেন যে আমার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করছে এবং মোটামুটি 20 দিনে আমি কিন্তু মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূর্ণ করছি। ঠিক কিভাবে এবং কোন কোন সিস্টেমে আমি এই মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূর্ণ করলাম এবং আমি কিভাবে এই ইউটিউবে দ্রুত সফলতা আনলাম, সকল বিষয়ে আপনাদেরকে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা নতুন ইউটিউবে আসছেন, সফলতা হচ্ছে না বা পাচ্ছেন না, ঠিক তাদের জন্যই আমার কিন্তু এই পুরো ভিডিওটা গাইডলাইন হিসাবে কাজ করবে। যদি আপনারা এই ভিডিওটা একটু কন্টিনিউ করেন তাহলে কিন্তু আমার পুরো জার্নি, বিশেষ করে আমি যে 0 থেকে 20 দিনের যে জার্নিটা, মানে মনিটাইজেশন হওয়া পর্যন্ত আমি কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করছি এবং কিভাবে আমি মনিটাইজেশন পর্যন্ত আসলাম, সকল বিষয়ে আপনাদের কিন্তু একটা প্রপার আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমেই আমি আমার গল্পটা তুলে ধরি, আমি কখন ইউটিউবে আসলাম এবং কিভাবে আমি ভিডিওগুলো আপলোড করছিলাম। আমার অবশ্যই আরও 2টা চ্যানেল আছে, যদিও সেই চ্যানেলগুলো আমার মনিটাইজেশন পাইতে মোটামুটি 11 মাস 9 মাস সময় লাগছে। আর এই চ্যানেলে কিন্তু আমি 20 দিনে মনিটাইজেশন কমপ্লিট করছি। আর এই 20 দিনে মনিটাইজেশন কমপ্লিট করার মূল যে কারণটা, এটা আমার একদম নিয়ম অনুবর্তিতা, মানে সময় অনুবর্তিতা। জাস্ট আমি সময়ের খুব মূল্য দিয়েছি এই মোটামুটি 20 দিনে। আর যদি বলেন যে কিভাবে মূল্য দিছি, তো আমি যেটা প্রথমেই আপনাদেরকে বলবো, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা বিভিন্ন ফার্মিং সাইট বলেন, যে কোনো সাইডে ইউটিউবে আসতে হলে আপনাকে কিন্তু যে কোনো একটা টাইম বেছে নিতে হবে। বিশেষ করে দিনের শুরুতে বা দিনের শেষে বা দিনের মিড ভাগে, যে কোনো সময় আপনাদেরকে ভিডিও এক টাইমে আপলোড করা ধরতে হবে। আপনি যদি নতুন ইউটিউবে আসেন তখন কিন্তু আপনাকে অবশ্যই সপ্তাহে 3টা বা সপ্তাহে 7টা আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আর প্রতিদিন নিয়ম অনুবর্তিতা করে, যেমন আমি ভিডিও আপলোড করতাম মোটামুটি 9টা এবং 6টার দিকে। আমার যে চ্যানেলে 9টার দিকে যে ভিডিওগুলো আপলোড করতাম সেটা কিন্তু আমার পুরো ফার্মিং বিষয় নিয়ে, এবং এখানে আমি প্রতিদিন 8টা থেকে 7টা থেকে 9টার ভিতরে আমি একটা রিলস ভিডিও আপলোড করতাম, একটা বা 2টা। তাহলে আমার প্রতিদিন কি আমি করছি সেটা আরেকবার আমি রিপিট করি। আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতাম, বিশেষ করে 20 দিনে 20টা। প্রথম 20 দিনে 20টা ভিডিও কিন্তু আমি আপলোড করছি, এবং প্রতিদিন 2টা করে রিলস ভিডিও আমি আপলোড করতাম, বিশেষ করে আমার হাঁসের ফার্মের। আর আরেকটা বিষয়, আপনি যতই আপনার নিজের কাজটা আপনি করেন না কেন, ইউটিউব যদি আপনাকে প্রমোট না করে তাহলে কিন্তু কখনোই ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব এগুলো কিন্তু পূর্ণ করা কখনোই সম্ভব না। তো ইউটিউব কেন, কিভাবে আপনাকে প্রমোট করবে বা কেন আপনার ভিডিওটা সবার সামনে দেবে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি আপনার ভিডিওতে যদি কোনো শিক্ষামূলক বিষয় থাকে বা ভ্রমণ রিলেটেড, আপনি কোথাও ঘুরতে গেছেন, সেখানে কিভাবে গেছেন, কয় টাকা খরচ হয়েছে, এ টু জেড বিষয়টা যদি ওখানে বলা থাকে, তখন কিন্তু ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটা কোনো না কোনো ব্যক্তির কাজে ব্যবহৃত হবে, আর তার জন্যই কিন্তু ইউটিউব সেই ভিডিওটা প্রমোট করে। আর আরেকটা বিষয়, আমি কিন্তু এখানে কোনো ধরনের মানে কপি করে কোনো ভিডিও, কোনো ছবি থাম্বনেইল হিসাবে আমি কিন্তু ব্যবহার করিনি। আমার প্রত্যেকটা ভিডিও আমার নিজের, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার ফার্ম। আর আমার ফার্মের প্রতিটা ভিডিও আমি একদম পুরো আমার ক্যামেরায় করে ভিডিওগুলো আপলোড করা। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি কোন ক্যামেরায় ভিডিও করেন বা কোন ধরনের মাইক্রোফোন ইউজ করেন। আসলে আমি ক্যামেরা বলতে কি, আমার ইচ্ছা ছিল যে আমি ফোন দিয়ে ভিডিওগুলো রেডি করব, কিন্তু ফোন দিয়ে আর আমার করা হয়নি। আমি ভিডিও এটাতে, যেমন আমার ফেসের যে আজকের যে ভিডিওটা করছি, এটাও যে ক্যামেরাতে ভিডিও করা, এই প্রথম থেকে শুরু, স্টার্টিং পয়েন্ট থেকে মোটামুটি 20 দিন বা এই প্রতিটা ভিডিও আমার কিন্তু এই ক্যামেরা দিয়েই করা। আর এটা হচ্ছে DJI Action 5 Pro। এটা জানেন অনেক ভাইরাল ক্যামেরা, তবে ক্যামেরা কোনো বিষয় না। আর আমার যে মাইক্রোফোনটা থাকে সেই মাইক্রোফোনটা হচ্ছে DJI-এরই মাইক মিনি। তো অবশ্যই মিনি বা এই মাইক্রোফোন বা আপনার ক্যামেরা এটা কোনো বিষয় না, আপনাকে জাস্ট কন্টিনিউ হতে হবে, এটাই মূল বিষয়। আর এখন ফোন থেকেও আপনি শুরু করতে পারেন, যেহেতু এখানে একটা হিউজ পরিমাণে টাকা পয়সার ব্যাপার। আর আমার যেহেতু আরেকটা ইউটিউব চ্যানেল ছিল, সেই কারণে আমি সেখানে কিছু ভিডিও করি বা আমার সেখানে কন্টেন্ট ক্রিয়েট
করতে হয়, যার কারণে কিন্তু আমার ক্যামেরা কেনা। শুধু আমার এই ক্যামেরা না, অবশ্যই আমার ডিএসএলআরও আছে, তো সেদিকে আমি যাচ্ছি না। মূল যে বিষয়টা, আপনার ইউটিউব প্রমোট করতে হবে, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হবে। আর কখনোই আপনি ভাইরাল টপিক নিয়ে কাজ করবেন না। আপনার যে ডে বাই ডে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন, ঠিক সেই ভিডিওগুলোই নিয়মিত আপলোড করে যাবেন দর্শকের চাহিদা অনুযায়ী। বিশেষ করে আপনার একটা ভিডিও ইউটিউব যদি প্রমোট করে, তো সেখানে কিন্তু অনেক ভাইরা আছে, বিশেষ করে আমার যে সকল ভাইরা আছে, তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিওগুলো চায়। আর আপনারা চেষ্টা করবেন, আমি কিন্তু ওইগুলোই চেষ্টা করছি যে ওই টপিকগুলোতে বেশি আলোচনা করা। আমার নিজস্ব কিছু টপিক ছিল, সেই টপিকগুলা বাদেও আমি কিন্তু আমার দর্শকের কমেন্টগুলাই যে সকল ভিডিওগুলো চাইছে বা যে ধরনের কথাগুলা তারা জানতে চাইছে, আমি কিন্তু সেই ভিডিওগুলার রিপ্লাই করে, মানে কমেন্টের রিপ্লাইও লিখে দিয়েছি। প্লাস আমার যেটা মনে হয়েছে যে না, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, সেই টপিকটা বা সেইটা আমি টাইটেল করে আমি কিন্তু ভিডিওতে সেই জিনিসটা আনছি। তো অবশ্যই আপনারা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারেন, আপনারা টেক রিলেটেড হইতে পারেন বা ভ্রমণ রিলেটেড বা রান্নার বিষয়ে, সেসব বিষয়ে আপনার আসতে হলে অবশ্যই আপনাকে আগে কমেন্ট ফলো করতে হবে। আপনার কমেন্টে যে দর্শকরা যে ভিডিও বা যেই ধরনের ভিডিওগুলো চাচ্ছে, সেই ভিডিওগুলো ফলো করতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয়, মূল বিষয়, বিশেষ করে ইউটিউব জার্নিতে অনেকেই আছেন একটা চ্যানেলেই আপনারা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন, সেখানে শিক্ষামূলক, ভ্রমণ রিলেটেড বা কুকিং রিলেটেড, মানে ট্রাভেল রিলেটেড, এরকমভাবে বিভিন্ন টপিকগুলো একটা চ্যানেলে আপলোড করেন। তো সেই সকল ভাইদেরকে আমি একটা জিনিস বলবো, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি একটা চ্যানেলে ভিডিও আপলোড করবেন। আর যদি আপনার বিভিন্ন বিষয় কন্টেন্ট আপনার রেডি থাকে বা থাকে, তাহলে এক জায়গায় না দিয়ে আপনি কিন্তু অন্য অন্য যে চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলো খুলে আপনি সেখানে ভিডিও আপলোড করতে পারেন। বিশেষ করে যেখানে ভ্রমণ রিলেটেড করবেন, সেখানে আপনার ফার্ম রিলেটেড হবে না, বা যেখানে আপনি মোটো ব্লগিং রিলেটেড ভিডিও করবেন, সেখানে কুকিং রিলেটেড ভিডিও দিবেন না। তাহলে হবে কি, ইউটিউব আপনার যে দর্শকগুলা, সাবস্ক্রাইবারগুলা যেখানে আনবে, সেগুলো কিন্তু আপনি যে ভিডিওটা আগে মেক করছেন, মানে যেই ভিডিওর থেকে আপনার সাবস্ক্রাইবার এসছে, ঠিক সেই ভিডিওটার অপেক্ষায় তারা থাকবে। যখন সেই ভিডিওটা তারা পাবে না, আপনার ভিডিও কোনোভাবেই কন্টিনিউ করবে না। আর আপনার যদি সাবস্ক্রাইবার যারা আছে, তারা যদি ভিডিও কন্টিনিউ না করে, তখন কিন্তু ইউটিউব আর প্রমোট করবে না। তাহলে অবশ্যই আপনাকে এখানে ফলো করতে হবে। বিশেষ করে আপনি যে রিলেটেড ভিডিও করবেন, ঠিক সেই রিলেটেড আপনাদের মানে ভিডিওগুলো ইউটিউবে নিয়মিত আপলোড দিতে হবে। আর আরেকটা বিষয়, থাম্বনেইলে আপনাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে। বিশেষ করে মানুষ যাতে দেখে আপনার ভিডিওটা একবার ক্লিক করে, মানে আই ক্যাচিং আপনার থাম্বনেইলটা হতে হবে, এবং থাম্বনেইলে যেটা লেখা থাকবে সেটা কিন্তু অবশ্যই সত্য হতে হবে। অনেকে আছে চমকপ্রদ থাম্বনেইল দিয়ে ক্লিক করায়, আসলে ওটাতে কোনো ধরনের লাভবান হবে না, ওটা জাস্ট ভিউ কাউন্ট হবে, কিন্তু কোনো ধরনের ওয়াচ টাইম বা কোনো ধরনের কন্টিনিউ হবে না বা করবে না। তখন আপনাদের কি করতে হবে, যে আপনারা যে থাম্বনেইলটা করবেন, সেটা অবশ্যই আপনি যে ভিডিওটা করছেন সেই ভিডিওটার ভিতরের কোনো একটা পয়েন্ট বা কোনো একটা ছবি ওই থাম্বনেইলে আপনার থাকতে হবে। বিশেষ করে টোটালি পুরোটা গুগল বা কোনো ধরনের ইউটিউব থেকে অন্যের থাম্বনেইল নিয়ে আপনি সেটাকে কাস্টমাইজ করে আপনি আপনার ভিডিওতে থাম্বনেইল হিসাবে আপলোড করলেন, সেটা কিন্তু ইউটিউব বুঝে যায়। অতএব আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে, কারো কপি পেস্ট এই জিনিসটা করা যাবে না। এবং আপনাদের আরেকটা বিষয়, আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা যদি আমি বলি, ভিডিও করার ক্ষেত্রে আপনি নিজে ফেসে যাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি নিজে ব্র্যান্ড বানাবেন। এখানে যদি আপনি একটা অন্য কোনো বিষয়কে ব্র্যান্ড বানান, বিশেষ করে ভাইরাল করার জন্য বা ভাইরাল কোনো একটা ব্যক্তিকে, তা আপনার চ্যানেলে যে দর্শকগুলো আসবে, সেই দর্শকগুলো কিন্তু তাদের জন্য আসবে, আপনার জন্য আসবে না। তো অবশ্যই আপনি আপনাকে বেশি হাইলাইট করবেন। আর বেশি হাইলাইট করলে হবে কি, যে চ্যানেলে আপনার যে দর্শকগুলো আসবে, সেগুলো কিন্তু আপনাকে চেনে বা আপনার উপরে একটা বিশ্বাস তৈরি হবে যে এই ভিডিওগুলা কোনো ধরনের উল্টাপাল্টা ভিডিও সে আপলোড করবে না। তো অবশ্যই এইসব বিষয়গুলো আপনাদেরকে মাথায় আনতে হবে। অবশ্যই আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত যে সকল ভাইরা কন্টিনিউ করছেন, তাদের জন্য আমি আমার হেল্পলাইন বলা চলে, বলতে কি, আমি একটা নাম্বার আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যে কোনো প্রয়োজনে আপনারা আমার সেই নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমার ফার্ম রিলেটেড বা আমার টেক রিলেটেড, আমার যেহেতু আরও 3টা চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো আপনারা ভিজিট করে আসবেন। আর তাছাড়া
যে কোনো চ্যানেল বিষয়ে যে কোনো কিছু জানার জন্য ফ্রিতে, কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগবে না ইনশাল্লাহ, সম্পূর্ণ ফ্রিতে আমার এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, শুধুমাত্র সেই নাম্বারটাই আপনারা যোগাযোগ করতে পারবেন রাত 9টা থেকে 10টা পর্যন্ত। রাত 9টা থেকে 10টা পর্যন্ত অবশ্যই আমাকে সব সময়তে ফ্রি পাবেন। আর রাত 9টা থেকে 10টা পর্যন্ত ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা যে কোনো বিষয়, সেটা ফার্ম রিলেটেড হোক বা টেক রিলেটেড হোক বা ইউটিউব চ্যানেল রিলেটেড হোক, আপনারা কিন্তু সেখানে ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর আমার ইউটিউব জার্নিতে অবশ্যই আপনারা হেল্প করবেন, কারণ আপনাদের হেল্প ছাড়া কখনোই কিন্তু সম্ভব না। আর নিশ্চয় জানেন আমার ফার্ম বিষয়ে আমি প্রতিদিন ডে বাই ডে ভিডিও আপলোড করে থাকি। তো সেই দিক থেকে আমাদের ভিডিওগুলো ইনশাল্লাহ প্রতিদিন আপলোড হবে, এবং সকাল 9টা এবং বিকাল 5টা। আমরা দুই রিলেটেড ভিডিও যদি করে থাকি তখন কিন্তু আমাদের এই দুই সময়ে আপলোড করি। তো অবশ্যই আমরা সকাল 9টায় আমাদের ফার্ম রিলেটেড যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো অবশ্যই আপলোড হবে। তো আমাদের জন্য দোয়া করবেন।